হ্যালো এভরিওয়ান, ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, তাও যদি হয় ডিম ভরা ইলিশ মাছ। তাই আজকে বাড়িতেই বানিয়ে নিলাম ইলিশ মাছের বিরিয়ানি। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি পানসারির বাসমতি রাইসটা ইউজ করেছি। চালটাকে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি 3টে ইলিশ মাছ নিয়েছি ডিম ভরা। এই মাছগুলোকে প্রথমে কিছুক্ষণ মশলা দিয়ে মেখে রেখে দেবো। দিয়ে দিলাম টক দই, ধনে, জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, বিরিয়ানি মশলা, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব সর্ষের তেল। দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। ও হ্যাঁ, আমি ভুলে গিয়েছি দিতে আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। অন্যদিকে জল গরম হয়ে গিয়েছে, এবার ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এলাচ, দারচিনি আর কিছুটা লেবু কেটে দিলাম। এটা 70% কুক করে নেব। এবার দুটো মতো পেঁয়াজ কেটে তেলে ভালো করে বেরেস্তা করে নেব ভেজে বিরিয়ানির জন্য। এবার যে মেখে রাখা ইলিশ মাছগুলো এবার তেলের মধ্যে এক এক করে ছেড়ে মাছগুলোকে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু বিরিয়ানি বানাচ্ছি সেই জন্য ইলিশ মাছ অত ভাজার দরকার পড়ে না, তাও আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলোকে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব। 60-70% মতো রান্না কিন্তু আমাদের ডান। এবার লেয়ারটা শুধু করে নেব। কড়াইয়ে মশলাটার ওপরে ভাত ছড়িয়ে দিলাম। এবার ওপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, ভেজে রাখা ইলিশ মাছগুলো, আর কিছুটা মশলা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আমি দুধের মধ্যে কেশর, গোলাপ, কেওড়া জল গুলিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য লো ফ্লেমে স্টিম হতে দেবো। ব্যাস, স্টিম খুললেই আমাদের রেডি বর্ষায় গরম গরম ডিম ভরা ইলিশ মাছের বিরিয়ানি। কি কেমন লাগলো রেসিপিটি? একদম ইজি না? ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটি। আজকের জন্য আসি, বাই।